हेलो बंधुरा गुड मर्निंग। आज के होच्छे सोमवार और एखन बाजे सकाल 9टा। तो आमी घुम थेके उठेছি অনেকক্ষণ আগেই, কিন্তু ব্লগটা শুরু করলাম সকাল 9টা থেকে। তো চলো সবাইকে সাথে নিয়ে নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি সবার খুব ভালো লাগবে। সারাদিন সঙ্গে থেকো, পাশে থেকো। ওদিকে সোনা পাপা উঠে গেছে ঘুম থেকে অনেকক্ষণ আগেই। আমি ঘুম থেকে ওঠার আগেই ও উঠে গেছিল। টিফিনও খেয়ে নিয়েছে, আর টিফিন খাওয়ার কোনো ব্যাপার নেই, মানে খাওয়ানোর কোনো ব্যাপার নেই। এদিকে দেখো দাদু যাচ্ছে কাকাতো ভাইয়ের সঙ্গে স্কুলে। তো ও যাবে স্কুলে, অনেকটাই বেলা হয়ে গেল, বললাম না বেলা 9টা বেজে গেছে। তো এই যে তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি, ভীষণ ভালো লাগে জানো তো সকাল সকাল বাইরের পরিবেশ দেখতে। আরেকটু সকাল উঠতে পারতাম যদি আরেকটু ভালো লাগতো। এই যে কাকাতো ভাই যাচ্ছে স্কুলে, আর আমি তো এখন কাজে লাগবো। মানে আজকে কি কাজ করব জানো, মাকে বললাম গতকালকে রাতে যে চলো আগামীকাল, মানে আজকের কথা বলছি, আজকে সব কিছু নিরামিষ রান্না করে একসঙ্গে মেখে প্রসাদের মতো বানিয়ে খাবো। তো তারই আয়োজন চলছে এখন। তো মা এখন শাক পাতাগুলো ধুয়ে আনলো, মানে আজকে হবে শাক পাতার শাক আর ডাল ঘেট ভাজা 5 রকমের। তো এই সবগুলোই রান্না করব। ওদিকে বৌদি কিন্তু রান্নাটা বসিয়েও দিয়েছে। আমার এখনো স্নান হয়নি, তো আমি স্নান করে এসে বৌদির সঙ্গে হেল্প করব। আর রান্নাটা করার কথা ছিল আমারই, তবু বৌদি এসে রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো সকাল সকাল সবার ব্যস্ততা শুরু হয়ে গেছে। বাবু লেগে পড়েছে কাজে, এদিকে ভাইও লেগে পড়েছে কাজে। তো গ্রামের মানুষদের তো জানোই, ভোর ভোর উঠে ব্যস্ততা শুরু হয়ে যায়, যার যে কাজ ওগুলো করতে শুরু করে। আর ওদিকে ভাইজি আর আমার ছেলে মিলে খেলা করছে। এই যে দেখো ভাইজিকে বললাম পুতুলটা দেখাও তোমার, এই যে দেখো ভীষণ সুন্দর পুতুলটা গো। এগুলো দেখলে না ছোটবেলার কথা সত্যি মনে পড়ে যায়। কার কার এগুলো ভালো লাগে বলো তো, আমাকে কমেন্টে জানিও। এদিকে ওরা দুজন দেখো ফুলগুটি খেলছে, খেলতে তো পারেই না তবুও ট্রাই করছে। আমি না 5টা কংক্রিটের টুকরো এনে দিয়েছি যে তোমরা ফুলগুটি খেলো। তো এই যে ওরা চেষ্টা করছে খেলতে, কিন্তু ওরা আর কি খেলবে বলো, তবুও বসে বসে দুজনে খেলছে। আর মানে আমাকে বিরক্ত করছে না, সেটাই যথেষ্ট। মানে আমার ছেলে আমাকে বিরক্ত করছে না, সেটাই আমি খুশি। আর এদিকে দেখো আমার ছেলের বায়না হয়েছে একটা নৌকো বানাবে। তো এদিকে বৌদিকে বললাম আমি তো নৌকো বানাতে ভুলে গেছি, অনেক দিন আগে বানিয়েছিলাম, একটু বানিয়ে দাও তো। বৌদিও সেই রকম ভালো করে পারে না, তো যতটুকু পারে চেষ্টা করেছিল। ততটা সুন্দর হয়নি, তবুও ভালোই হয়েছিল। ছোটোবেলায় না এরকম নৌকা বানিয়ে আমরা উঠোনে যখন বৃষ্টি হতো বৃষ্টির জলে ভাসিয়ে দিতাম, ভীষণ ভালো লাগতো জানো তো ওই মুহূর্তগুলো। এই যে দেখো বৌদি নৌকাটা বানিয়েছে, কাগজটাও একটু ছেঁড়া ছিল, ততটা ভালো হয়নি, তবুও দেখতে কিন্তু ভালোই লাগছিল। এই যে আর আমার পাপাও কিন্তু ভীষণ খুশি হয়েছিল নৌকাটা দেখে। এদিকে তোমাদের এখন মানে ওয়েদারটা দেখাচ্ছি, দেখো একটা সাইডে এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ দিক। তো এদিকে দেখো কি সুন্দর আকাশটা সেজে আছে, আর ওদিকে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে কি অবস্থা। এদিকে দেখো কি রোদ উঠেছে, আর এই দিকে দেখো আকাশের কি অবস্থা, অন্ধকার হয়ে কালো মেঘ ধেয়ে আসছে। তো তারপরে ভীষণ বৃষ্টিও হয়েছিল, ভালোই লাগে বৃষ্টির দিন, আগেই বললাম তোমাদেরকে। আর বাবু তো এদিকে কাজ করেই যাচ্ছে, বাবুকে ডাক দিচ্ছিলাম চা খেতে, তো এই যে ডাক দিতে আসলাম। বন্ধুরা স্নান করে চলে এসেছি, তাকাতে পারছি না, এখন বাজে বেলা 12টা 40। এই যে স্নান করে চলে আসলাম,
এই যে আমার পাপা এখনো স্নান করেনি, ভাইজিও এখনো স্নান করেনি, মা করিয়ে দেবে। আজকে হবে নিরামিষ রান্না বান্না ঘরে। তো বৌদি ওদিকে বসিয়ে দিয়েছে, ডাল হয়ে গেছে, মুগের ডাল, আর বেগুন ভাজা হচ্ছে, মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে, আর কি যেন ঢেঁড়স আলু ভাজা, ঢেঁড়স আলু ভাজা, আর হবে কচুর শাক, নিরামিষ সবজি ঘ্যাট, আর হবে কি হবে আর কি হবে, সয়াবিনের তরকারি হবে। তো চলো এখন স্নান করে আসলাম, সিঁদুর দেবো, একটুখানি ক্রিম দেবো মুখে, তারপরে আসছি। আগে চলো দেখাই বৌদি কি করছে। ও বৌদি, এই দেখো বৌদি রান্না করছে। এখন কি বসিয়েছ? এই যে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে দেখো ঢেঁড়স আলু ভাজা হচ্ছে। এই যে এদিকে দেখো বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, এগুলো হয়ে গেছে। তারপরে ও শাক হবে, শাক সব রকমের পাতা দিয়ে শাক হবে, শাক পাতা দিয়ে। ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে বৌদি বোধহয় ওই ঘরে রেখেছে, পরে তোমাদেরকে দেখাবো। চলো আগে আমি সিঁদুর টুদুর দিয়ে আসি, ঠিক আছে? সঙ্গে থাকো। এখন রেডি, মানে রান্না করে যাওয়ার জন্য রেডি। তো চলো এখন যাই। মা ওদিকে ঝাড়ু দিচ্ছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। যদি আসে তাহলে তো ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। শাকগুলো মা ধুয়ে রেখেছে, তো শাকগুলো চলো কেটে নিই। বৌদি এদিকে বাজারটা করুক, আবার শাকটা বসানো দে। এই দেখো এখানে অনেকগুলো শাক পাতা, অনেক রকমের 4-5 রকমের শাক পাতা আছে। তো ওগুলো মা ধুয়ে রেখেছে ভালো করে, এখন কাটবো। এদিকে আমি শাক পাতাগুলো নিয়েছিলাম কাটতে, আর ওদিকে দেখো তুফান বৃষ্টি ধেয়ে আসছে। তো যা হয় আর কি, উঠোনে অনেকগুলো জিনিস ছিল, ওই যে ঠামাদের উঠোনে, আমাদের উঠোনে। তো সবাই তাড়াতাড়ি করে উঠোন থেকে কাপড়, লাকড়ি, তো ওগুলো সব কিছু তুলছিল। আর এদিকে দেখো বৃষ্টি আসার আগেই গাছের মধ্যে তাকিয়ে দেখছিলাম যে কি সুন্দর হাওয়া দিচ্ছিল, গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছিল। আর এদিকে দেখো দুটোতে মিলে বারান্দায় এসে ভয় পেয়ে দাঁড়িয়ে আছে, আর বাবু মেশিনগুলো গুছাচ্ছে, তখন তো কাজ করছিল। আর এই বলতে বলতে না বৃষ্টিটাও চলে এসেছিল। আর মার আর কি, মার তো অনেক কাজ, তাই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কি যেন কাজ করছিল। আর দুটোতে মিলে বৃষ্টির জল দিয়ে মুখ ধুচ্ছে, আবার খাচ্ছেও। তো এগুলো করছে, বারবার বারণ করা সত্ত্বেও এইগুলোই করছে। তো বৃষ্টি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভীষণ ভালো লাগছে। প্রথমে তো হালকা ঝড় বৃষ্টি হচ্ছিল, তারপরে কি জানো ভীষণ তুফান বৃষ্টি চলে এসেছিল। তো মা এদিকে মুরগিগুলো তুলছে, ওদিকে ওই ঠামাদের বারান্দায় দেখলে তো অনেকগুলো মুরগি বারান্দায় উঠে বসে আছে ভয় পেয়ে। আর এই যে দেখো ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ তুফান বৃষ্টি হচ্ছিল কিন্তু। আর আমি এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছি। এই দেখো বলতে বলতে প্রথমে তো কম বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। আর আমি এদিকে শাকগুলো নিয়েছিলাম কাটতে বারান্দায়, বৃষ্টির জন্য না আর কাটতেই পারছি না। তো তারপরে কিন্তু আমি শাকগুলো নিয়ে ঘরেই চলে গেছিলাম। বৌদি শাক ভাজা রান্না করে নিয়েছে, আর এদিকে ভাত নামিয়ে নিল। এদিকে দেখো ঘেটের সবজিটা ধুয়ে রাখলাম, ওদিকে শাক বসিয়েছি। তো শাকটা নামিয়ে এখন আমি ঘেটটাও বসিয়ে দেবো। আর ওদিকে কচু শাক হবে, কচু শাকটা কাটা হয়ে গেছে, তো কচু শাকটা মা ধুয়ে দেবে। তারপরে ঘেট নামিয়ে কচু শাক রান্না হলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। এ দেখো বন্ধুরা শাক হয়ে গেছে, এখন
শাক নামাবো, শাক নামিয়ে এখন ঘেট বসাবো। ঘেট, এই যে শাকটা নামাবো। এই যে শাক নামিয়ে নিয়েছি, নাও তোমার শাক দাও। এখন আমি শিমের বিচি ভাজবো। এই দেখো শিমের বিচি ভাজতে দিয়েছি, ফুটে ফুটে আমার পায়ে পড়ে গেছে কয়েকটার। ওই দিকে দেখো কতগুলো উড়ে চলে গেছে। ফুটছে কেন এইভাবে? সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ দিলাম, নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। এই দেখো সয়াবিন দিয়েছি, শিম বিচি ভেজে দিয়েছি। এই যে ভেজটা হচ্ছে, আর এই যে এদিকে দেখো কচু শাক, মানে কচুটা সেদ্ধ বসানো হয়েছে। এদিকে ঘেরটা হচ্ছে, আর এদিকে কচু শাক হয়ে যাবে, তারপরে রান্না বান্না কমপ্লিট। এই দেখো আমি এখানে বসেছি, এই যে ঘাম ঝরছে, দেখো কিভাবে ঘেমে গেছি। বৌদি কিন্তু আমার আগে থেকে অনেকক্ষণ আগে থেকে রান্না করছিল, আমি তো এক্ষুনি আসলাম, তবুও এইভাবে ঘেমে গেছি। আর বৌদি দেখো এতক্ষণ ধরে রান্না করছে, তবুও ঘামে নেই। চলো আমি এটা হতে থাক। আর বৌদি এই যে কচুটা নামালো, চলো আমি একটু পান খেয়ে আসি। কাটছো কেন? আমি দেখিনি তো। বিচারপতির কাছে আমি দেব না বিচার, এই জীবনের কেন তুমি হলে না আমার, আমাকে আমি দেব সাজা। দেখবে তুমি দুই নয়নে আমার বাড়ির ওই উঠোনে, দেখবে তোমার মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না, কারো মনে ব্যথা দিয়ে কেউ তো সুখী হয় না। কচু শাকের কড়াই বসিয়েছ? কড়াই বসিয়ে দিয়েছে নাকি বসাওনি? এদিকে আমি রান্না করছিলাম, আর ওদিকে বৌদি বলছে যে সংসার ধর্ম ছেড়ে দিয়ে এখন গোসাই হয়ে যাও, তুমি তো ভালোই নিরামিষ রান্না করতে পারো। আর রান্নাগুলোও কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর প্রসাদটা যে বানিয়েছিলাম ওটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল, তোমরা দেখতে পাবে প্রসাদটা খাওয়ার সময়। এই যে দেখো কচু শাকটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ঘেরটাও হচ্ছে। আর ভীষণ গরম লাগছিল জানো তো, ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি। বিয়ের আগে আমার মা শুক্রবারে নিরামিষ খেত, তো শুক্রবার দিন মানে প্রায় সময়ই এরকম রান্না করতাম, সব কিছু মিলিয়ে মেখে, মানে ওটাকে আমি প্রসাদ বলি পার্সোনালি। তো যেহেতু ঠাকুরকে দেওয়া নয়, প্রসাদ বলা যায় না, তবু আমি বলি আর কি। তো সব কিছু মাখলে তো প্রসাদের মতোই লাগে, তাই না? তো প্রসাদই বলি। তো চলো এখন আমি কলা পাতা কাটবো। চলো আমরা এখন এখান থেকে কলা পাতা কাটবো। এই যে কলা পাতায় খাবো, এই যে এইটা কাটবো, এইটা কাটবো। এই যে দেখো কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে আগে দেখিয়েছিলাম ভাজা, আর এই যে এখানে হচ্ছে ডাল, মুগের ডাল রান্না করেছে বৌদি। এদিকে এই যে গেট, এটা আগেই দেখিয়েছিলাম। এখানে হচ্ছে কচু শাক, এই যে এখানে লেবু কেটে রেখেছি। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও সরো, আমি শাক দেবো। এই যে এখানে হচ্ছে শাক খাবে,
এই যে এখানে হচ্ছে পাতার শাক, সব রকমের পাতা দিয়ে শাক, পাতা দিয়ে শাক। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আর সয়াবিনের তরকারিটা রান্না হয়নি। এই যে ঘেটের মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছি। তো চলো এখন হচ্ছে সব কিছু মিলিয়ে একসঙ্গে মাখতে হবে। চলো মেখে নিই। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই। তো এই যে দেখো, দেশি আপ্ত চালের ভাত ছিল, ভীষণ সুন্দর গন্ধ ছিল কিন্তু ভাতগুলো। তো এই যে শাক ভাজা, ডাল, ঘেট, কচু শাক সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন হাতা দিয়ে। আর জানো তো, ওই যে মাখার জন্য যে বলটা নিয়েছিলাম না, বলটা একদম ছোট হয়ে গেছিলো, তো জায়গা ধরছিল না। তো আরেকটা বাটিতে কমিয়ে তারপরে মানে মেখেছিলাম আর কি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই খেয়ে বলছিল দারুণ হয়েছে। আর এই যে দেখো, সবাই মানে ভক্তগণ প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে। তো শেষমেশ প্রসাদটা রেডি হয়ে গেছে। এই যে পাপার জন্য একটু নিয়ে নিয়েছি। আমার পাপা কিন্তু ভীষণ ভালো বাসে আর কি এগুলো খেতে। আর আমার ভাইজিও বসে খাচ্ছে, এদিকে ছোটদা বসেছে, বাবু বসেছে, আর আমি, বৌদি, মা, ভাই মানে আমরা একটু পরে খাবো বলেছি। তো একসঙ্গে আমরা খেয়ে নেব। আর এই যে দেখো, মাখানোর পর এইরকম হয়েছে। তোমাদের কার কার এরকম নিরামিষ করে খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর এখন বিকেলবেলায় আমি এখন চলে এসেছি, এগুলোকে আমরা বলি হলপা পাতা। তো এই পাতাগুলো তুলতে এসেছি। ভাই ধরেছে ছোট মাছ, তো ছোটো মাছ দিয়ে রান্না হবে আর কি। আর এদিকে দেখো, ঠাম্মা আর কাকিমুনি মিলে মটর ডালগুলোর খোসা হয় না, তো ওগুলো মানে ছলছে আর কি। দিয়ে কাকু বসে চা খাচ্ছে। আর এদিকে দেখো, মা বসে বসে মাছগুলো বেছে নিচ্ছে, ছোট মাছ। মানে আমি আসার পর থেকে না, প্রত্যেক দিনই ভাই বা ছোটদা কেউ একজন মাছ ধরে আনে। কারণ কেন বলো তো, আমি তো ভীষণ ভালোবাসি এই মাছগুলো খেতে। বাজারে তো এগুলো মানে তো একটা পাওয়া যায় না। সন্ধেবেলায় আবার চলে আসলাম। এই যে মা এখানে খই বাচ্ছে, আর বৌদি ওদিকে রান্না বসিয়েছে, শুটকি মাছের তরকারি বসিয়েছে। আর এদিকে দেখো, আলু কুচি কুচি করে কেটে রাখা হয়েছে, রান্না হবে। ছোট মাছের চচ্চড়ি, ওই যে পাতাগুলো তুলেছি, তো পাতাগুলো দিয়ে ছোট মাছের চচ্চড়ি হবে। আর আমাদের কিন্তু সবার সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো, তোমাদের সামনে একটু আসলাম। ওদিকে জানো তো, দুটোতে মিলে বাবুকে মানে কি জ্বালাচ্ছে। বাবু বারবার বিছনা থেকে উঠতে চাইছে, কিন্তু উঠতে দিচ্ছে না। এই যে পায়ের উপর একবার ঘোরা চলছে, আবার পিঠে উঠে ঘোরা চলছে। এই যে দেখো, বাবুকে আবার মারছেও দুটোতে মিলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে। আজকের জন্য টাটা।